ডিয়ার ভিউয়ার্স, যে মাল্টিলেয়ার চাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি তৈরি করা খুবই সহজ। তো এই মাল্টিলেয়ার চাটা আমি এখন আপনাদের তৈরি করে দেখাচ্ছি। মাল্টিলেয়ার চা তৈরি করার জন্য আপনাকে যে কৌশলটা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে লেয়ার ভাগ করার জন্য ঘনত্বকে গুরুত্ব দিতে হবে। তো সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে আমাদের তরলের মধ্যে, আমাদের যতটুকু হাতের নাগালে আছে তার মধ্যে ঘনত্ব বেশি মধু। এজন্য আমি মধু, কফি, দুধ চা এবং রং চা ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি গ্লাসে একটিতে রয়েছে মধু আর একটিতে কফি। তো মধু একটি নিজেই লেয়ার, তো এই লেয়ারটার উপরে আমি জাস্ট কফিটা সেট করে দেব, তবে সেটি ধীরে ধীরে ফোটায় ফোটায়। তো যেহেতু মধুর ঘনত্বটা বেশি, এটা যদি একটু দ্রুত দেন তবু সমস্যা নেই। তো আমি এখন কফিটা ফোটায় ফোটায় দিয়ে দিচ্ছি। তো মোটামুটি গা ঘেঁষে যদি দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো। আর কোনো ক্ষেত্রে হয়তো যদি ঘনত্ব একটু কমে যায়, যেমন শেষের দিকে, তখন কিন্তু সিরিঞ্জও ব্যবহার করা যেতে পারে। তো এটি চামচ দিয়েই কিন্তু দুটি লেয়ারের চা তৈরি হয়ে গেল। খুব সহজভাবে দুটি লেয়ারের চা আমরা পেয়ে গেলাম। এখন দুধ চা এবং রং চা দিয়ে আরও দুটি লেয়ার আমি তৈরি করে নিতে পারবো। তো এখন কফির লেয়ারটির উপরে আমি দুধ চায়ের লেয়ার দিয়ে দিব। এটিও সেই দেওয়ালের গা ঘেঁষে ধীরে ধীরে দিতে হবে। যদি ঢেলে দেন তাহলে কিন্তু পুরোটি আবার মিশে যাবে। এজন্য ঢেলে দেওয়া যাবে না, ফোটায় ফোটায় দিতে হবে, বা দেওয়ালের গা ঘেঁষে দেওয়াটা জরুরি। তো এখন দুধ চায়েরও কিন্তু লেয়ারটা হয়ে গিয়েছে। 3টি লেয়ার কিন্তু খুব দ্রুতই আমরা পেয়ে গেলাম। এরপরে আরও একটি লেয়ার দেওয়া যেতে পারে, তবে লেয়ারগুলি যদি আরেকটু বড় করে দেওয়া যায় তাহলে আরও বড় গ্লাস নিতে হবে এবং সেক্ষেত্রে 7-8টি লেয়ার তৈরি করা যাবে। আমি জাস্ট 4টি লেয়ার এখন অল্প সময়ের মধ্যে করে দেখালাম। আপনারা বাসায় এই প্রক্রিয়া অনুসরণ করে চেষ্টা করবেন, আশা করি সফল হবেন। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।